এখন আছি নৈনিতালে, একেবারে পাহাড়ের ওপরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে রয়েছি। দেখো এইসব যারা আর কি যাচ্ছে তারা সব আর কি নিচ থেকে ওপরে যাচ্ছে, আমরাও এলাম নিচ থেকে ওপরে। আমি ভাবছি যে এরা ডেলি কিভাবে মানে নিচ থেকে ওপরে মানে যাতায়াত করে। আমাদের আসতেই তো পুরো সোয়েটার পরেছিলাম, ঘাম বেরিয়ে গেছে। যাই হোক, তো নৈনিতালের সেকেন্ড দিনে আমরা কী কী করেছি সেই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠেই স্নান টান করে আমরা ভাবলাম কি আজকে নিমকারলি বাবা দর্শনে যাব। ক্যাচিধামে যাওয়ার ইচ্ছা বহু দিনের ছিল, তো অ্যাট লাস্ট এখন আর কি পূরণ হলো। ওখানে যাওয়ার জন্য অনেকগুলো অপশান রয়েছে, বাস রয়েছে, শেয়ারিং যে কারগুলো রয়েছে সেগুলো রয়েছে, ট্যাক্সি রয়েছে। যেহেতু আমরা ইয়েতে ভীমতালেতে আমরা স্কুটি করে ওখানটা পুরোটা ঘুরেছি, তো খুব একটা প্রবলেম হয়নি, তাই জন্য বললাম এখানে আমরা স্কুটি রেন্টে নিয়ে নিই। তো আমরা 400 টাকায় স্কুটি রেন্ট নিয়েছিলাম আর 250 টাকার মতো তেল ভরেছিলাম। স্কুটি করেই আমরা নিমকারলি বাবা গিয়েছিলাম। পুরো রাস্তার ভিউয়ের মজা নিতে নিতে গেছি, দারুণ লাগছিল। আসতেই গেছি, খুব একটা প্রবলেম হয়নি। যেতে সময় লেগেছিল মোটামুটি আমাদের 1.5 ঘন্টার মতো। আমাদের জায়গাটা এতটাই ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি বহু মন্দিরে গেছি, সব জায়গাতেই মানে কোনো না কোনো দালাল থাকে, এই মানে এখানে পুজো দাও, ওইখানে টাকা দাও, ওখানে জুতো রাখো, মানে এতই মানে যে জায়গায় ভাইবসটা নিতে গেছে সেই জায়গায় ভাইবসটাই পাইনি এইসবের চক্করে। তো ওখানে এসবের কোনো ঝামেলা নেই, কোনো মানে টাকা পয়সা দেওয়া পুজো দেওয়া কেউ তোমায় ডিস্টার্ব করবে না, বারণ করবে না, কিচ্ছু না। খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, নিজের মতন যাও, জায়গাটা ফিল করো। পুজো দিতে চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, পুরোটাই তোমার নিজের ওপর ডিপেন্ড করছে। তো আমরা গেলাম ওখানে, নিজেদের মতন একটা টাইম কাটিয়েছি। একটা আলাদাই ভাইবস, ওটা তোমরা না গেলে বুঝতে পারবে না, মানে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। ওখান থেকে 10 কিলোমিটার দূরে একটা ফ্রগ পয়েন্ট বলে একটা জায়গা রয়েছে, জায়গাটা খুবই সুন্দর। মানে নদী, যে ওখানে একটা যে নদী বয়ে যাচ্ছে, যেটা নিমকারলি বাবার সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, সেইটার নাম হচ্ছে সিপ্রা নদী। তো ওই নদীটাই একটা জায়গায় আছে ঝুলন্ত, ওখানে ব্রিজ রয়েছে আর রিসোর্ট না ক্যাফে টাইপের একটা কিছু করা রয়েছে। তো ওখানে আমরা যাই, ওখানে বহু লোক স্নান করছে, সময় কাটাচ্ছে, ছবি তুলছে, আমরাও প্রচুর আনন্দ করেছি, প্রচুর ছবি তুলেছি। তো হেভি মজা হয়েছে। মানে ওই মজাগুলো আর কী করে বলো, ওগুলো তো রিলসে ছাড়বো যখন, দেখতে হবে। তো তোমরা যদি কখনো এখানে আসো, ওই জায়গাটা কভার করতে পারো, খুব সুন্দর জায়গা। ওখানটা আমরা বেশ কিছুক্ষণ বসি, সময় কাটাই, তারপরে আমরা ওখান থেকে আবার ব্যাক করি। ভাবলাম কি আর কোথাও যাবো না, এবার ওখান থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে যে টি গার্ডেনে যাওয়া যায়। তো আমরা দার্জিলিংয়ে যেহেতু ওই জায়গাটা দেখেছি, সেই জন্য ওই জায়গাটা আমরা আর ইন্টারেস্ট দেখাইনি, কারণ পাহাড়ি জায়গায় না 3:30টার পর থেকেই মোটামুটি এবার ঠান্ডা পড়তে একটু বেশি শুরু করে দেয় আর অন্ধকার নেমে আসে। তো আমরা ওই জন্য রিস্ক নিইনি, যেহেতু স্কুটি ছিল। তাও আস্তে আস্তে পুরো মেঘে ঢেকে দিয়েছিল। আসার পর আমাদের গাড়িতে না তেল ছিল অনেকটা, তো ও রাজ বললো কি যে এখন অনেকটা তেল আছে, তো কি করবো, এখনই ফিরে যাবো না আর একটা স্পট কভার করবো। আমি দেখছিলাম গুগলে আশেপাশে, তো ও গুগলে দেখলো হিমালয়ান ভিউ পয়েন্ট বলে একটা ম্যাপে দেখলো, যেখানে আর কি যাবো বলে ঠিক করা হলো। তো আমরা যাচ্ছিলাম, হেভি মজা লাগছিল। রাস্তাটা ভীষণ খারাপ, মানে এরমভাবে আর কি স্কুটিটা উঠছে কিছু কিছু পয়েন্ট, তারপর আবার নর্মাল রাস্তা যেমন হয়, ভালোই লাগছিল। মজা করতে করতে যাচ্ছি, যাওয়ার পর বেশ কিছুটা যাওয়ার পর ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে গাড়িতে তেল। তারপর ওখানে তো কোনো পেট্রোল পাম্পও নেই। রাস্তা আর কি লোকেদের জিজ্ঞাসা করলাম যে কোথায় আছে, বললো অনেকটা যাওয়ার পর। দিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে কি যাওয়া যাবে, বলছে যে হ্যাঁ চলে যাওয়া যাবে। থাক, রিস্ক নিয়ে দরকার নেই, ফিরেছে। অনেকটা চলে গেছিলাম, প্রায় হাফ রাস্তা মতন গেছিলাম। এবার পাহাড়ে কি বলবো, উঠতেই যেটুকুন তেল লাগে, যখন নামবে না তোমার এমনি তুমি নেমে যেতে পারবে, কোনো সমস্যা হবে না একটুখানি তেল থাকলে। তো আমরা তারপর ভাবলাম দরকার নেই। আর তখন না প্রচুর মেঘে ঢেকে দিয়েছিল, মানে আমরা যদি যেতামও আমরা কিন্তু হিমালয় ভিউ পয়েন্টটা দেখতে পারতাম না। তো ওই জন্য আর রিস্ক নিইনি, আর তেলও শেষ হয়ে গেছে, পয়সা উসু, চল এবার ফিরে চল। তারপরে আমরা আর কি ব্যাক করলাম সুন্দরভাবে, মানে আমার স্টার্ট দেওয়ার দরকারই হলো না, মানে এমনি গড়িয়ে গড়িয়ে নেমে পড়লাম। যখন দরকার হলো তখন আর কি স্কুটিতেও স্টার্ট দিল, তারপরে চলে এলাম। সন্ধ্যেবেলার দিকে আমরা লেকে টাইম কাটাই, যে লাইট এখন তো মানে এইখানে তো মেন ভালো লাগে সন্ধ্যেবেলাটা বেশি, এই যে লেকের উপর যে লাইটটা পড়ে সেটা বেশ সুন্দর লাগে, আর ঠান্ডাও বেশ পড়েছিল। আর এখানে সকালের দিকে বিশেষ করে এই নৈনিতালের লেকের ধারে যখন রোদটা পড়ে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর আর এইখানটায় বসে যে মানে সময় কাটানোটা একটা আলাদাই ব্যাপার, মানে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর সাথে থাকো, আপডেট দিতে থাকবো। টাটা।